আজও ব্রিটিশ প্রবর্তিত পিটিটিপি পদ্ধতি, আসন ভিত্তিক প্রার্থী ভিত্তিক নির্বাচন চালু রয়েছে ব্রিটিশের প্রতি আনুগত্য প্রদর্শন স্বরূপ। আর গোটা দুনিয়ায় ইউরোপ, আফ্রিকা, এশিয়া মহাদেশের অসংখ্য দেশে, শতাধিক দেশে পিআর পদ্ধতি চালু রয়েছে। 7 দফার অন্যতম দাবি অবিলম্বে নির্বাচনকে যদি কালো টাকা, ফ্যাসিবাদ, নমিনেশন বাণিজ্য এবং মানুষের ভোটাধিকারের নিশ্চয়তা দিতে হয়, পিআর পদ্ধতি ছাড়া কোনো উপায় নাই, বিকল্প নাই, বিকল্প নাই, কোনো বিকল্প নাই। আজকে এই জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সরকারকে আহ্বান জানাবো, আপনারা সংস্কারের উদ্যোগ নিয়েছেন, সেখানেও আমরা লক্ষ্য করেছি বাংলাদেশের 2/3 বেশি দল পিআর পদ্ধতির পক্ষে মত দিয়েছে। আজকের মঞ্চে যারা আছেন, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ভোটের প্রতিনিধিত্ব এখানে উপস্থিত আছেন। আপনারা যোগ করে দেখে যান আপনাদের গোয়েন্দা সংস্থার রিপোর্টের মাধ্যমে। তাই কথা শেষ করছি, অবিলম্বে সরকারকে সংবিধানে পিআর পদ্ধতি অন্তর্ভুক্ত করার জন্য অবিলম্বে জুলাই সনদে সংস্কারের মাধ্যমে এই পদ্ধতি অনুসরণ করে নির্বাচনের ব্যবস্থার ঘোষণা প্রদান করতে হবে। অন্যথায় রাজপথের আন্দোলনের মাধ্যমে এই দাবি আমরা আদায় করে ছাড়বই ইনশাআল্লাহ। তাই আসুন, জনগণকে জাগ্রত করুন, পাড়ায় মহল্লায় আওয়াজ ছড়িয়ে দিন। এই বার্তা নিয়ে আমরা ফিরে যাব ইনশাআল্লাহ। আগামী নির্বাচন হবে পিআর পদ্ধতি এবং ভোটের কেন্দ্র দখল বন্ধ হবে, দখলদারিত্ব উচ্ছেদ হবে, জনগণের ভোটের প্রতিফলন করবে। তার মাধ্যমে একটি সুশাসন, বিপ্লবের চেতনা বাংলাদেশে সুপ্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দিন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকের এই ঐতিহাসিক জাতীয় সমাবেশে এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী সহকারী সেক্রেটারি জেনারেল, অবিভক্ত ঢাকা মহানগরীর সংগ্রামী সাবেক আমির, জননেতা জনাব মাওলানা রফিকুল ইসলাম খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জামাত ইসলামীর উদ্যোগে 7 দফা দাবি আদায়ের লক্ষ্যে আয়োজিত আজকের এই বিশাল জনসমুদ্রের মাননীয় সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমিরে জামাত, জনতার নেতা, সংগ্রামী জননেতা জনাব ডাক্তার শফিকুর রহমান, জাতীয় নেতৃবৃন্দ, ওলামায়ে কেরাম, সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী দেশবাসী ভাই এবং বন্ধুগণ, আপনারা ইতিমধ্যেই শুনেছেন এই ফ্যাসিবাদী হাসিনা সরকার দেশে একের পর এক গণহত্যা পরিচালনা করেছে। তারা গণহত্যা পরিচালনা করেছে 2006 সালের 28 অক্টোবর পল্টনে গণহত্যা চালিয়েছে। তারা গণহত্যা চালিয়েছে পিলখানার সদর দপ্তরে। দেশপ্রেমিক সেনা কর্মকর্তাদেরকে হত্যা করার মধ্য দিয়ে তারা গণহত্যা চালিয়েছে। শাপলা চত্বরে 2013 সালের 5ই মে আলেম ওলামাকে নির্বিচারে গণহত্যা চালিয়ে হত্যা করা হয়েছে। তারা হত্যা করেছে জামাত ইসলামীর আমির, শহীদ আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামী সহ জুডিশিয়াল গণহত্যার
সর্বশেষ জুলাই বিপ্লবে হাজার হাজার মানুষকে হত্যা করেছে বাংলাদেশের 18 কোটি মানুষের দাবি এই মুহূর্তে গণহত্যার বিচার করতে হবে। বিচারের নামে কোন তামাশা বাংলাদেশের জনগণ মেনে নেবে না। এখন পর্যন্ত 1 বছর চলে গিয়েছে, কোন বিচারই দৃশ্যমান হয় নাই। নির্বাচনের পূর্বে বিচার কার্য শেষ করতে হবে। শুধু গুটি কয়েক লোকের বিচার করলেই হবে না, সরকারের ভিতরে বাইরে যত ফ্যাসিবাদের দোসর গণহত্যার সাথে জড়িত তাদেরকেও গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। আমরা বাংলাদেশে ফ্যাসিবাদের কোন লম্ব জম্ব আর এক মুহূর্ত দেখতে চাই না। বাংলাদেশে কোন ফ্যাসিবাদী শাসন ফিরে আসতে দেওয়া হবে না। বাংলাদেশে কোন নতুন ফ্যাসিবাদ বাংলাদেশের মাটিতে আমরা প্রতিষ্ঠিত হতে দেব না। আপনারা কি এই স্লোগানের ভিত্তিতে ঐক্যবদ্ধ আছেন? আমরা বাংলাদেশে কোনো ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হতে দেব না। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সংগ্রামের সাথী ও বন্ধুগণ, আজকের এই বিশাল জনসমুদ্রে এখন বক্তব্য নিয়ে আসবেন যাদের রক্ত এবং সংগ্রাম বাংলাদেশকে স্বৈরশাসকের কবল থেকে এই জাতিকে এই দেশকে উদ্ধার করেছে। সেই আন্দোলনের অন্যতম নেতৃত্ব দানকারী জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক জনাব সার্জিস আলম। জনাব সার্জিস আলম। সালের ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী এই নতুন বাংলাদেশে বাংলাদেশ জামায়াত ইসলামী কর্তৃক আয়োজিত আজকের এই জাতীয় সমাবেশে বাংলাদেশের ছাত্র জনতা, আমার অভ্যুত্থানের সহযোদ্ধা, জাতীয় নেতৃবৃন্দ সকলকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সহযোদ্ধারা, অভ্যুত্থানের 1 জুলাই পেরিয়ে আমরা আরেক জুলাই এসে উপস্থিত হয়েছি, কিন্তু বাংলাদেশ থেকে মুজিববাদীদের ষড়যন্ত্র এখনো শেষ হয়নি। গোপালগঞ্জে এখন মুজিববাদীদের আস্তানা গেড়ে রয়েছে। মুজিববাদীরা এখনো বাংলাদেশের বিভিন্ন জায়গায় সক্রিয় রয়েছে। এই মুজিববাদ একটি আদর্শ। শুধু আইনি ভাবে এই মুজিববাদের মোকাবেলা করা যাবে না। আমাদেরকে অর্থনৈতিক ভাবে, রাজনৈতিক ভাবে, সাংস্কৃতিক ভাবে এই মুজিববাদের কোমর ভেঙে দিতে হবে। আমাদের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু এই মুজিববাদের প্রশ্নে, এই স্বৈরাচারের প্রশ্নে অভ্যুত্থানের সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সংগ্রামী সহযোদ্ধারা, এই বাংলাদেশে আবারও নতুন করে মুজিববাদী ভারতপন্থী শক্তিগুলো এখন সক্রিয় হচ্ছে। আমাদের মধ্যে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু এই বাংলাদেশে বাংলাদেশপন্থী ব্যতীত কোন দেশপন্থী, কোন বাদপন্থী, কোন শক্তির আর জায়গা হবে না। সংগ্রামী সহযোদ্ধারা, এই বাংলাদেশে আর ভারতীয় আধিপত্যবাদের জায়গা হতে দেওয়া যাবে না। অন্য যে কোনো দেশের নামের কোন আধিপত্যবাদের জায়গা
এই বাংলাদেশে হতে দেওয়া যাবে না। সংগ্রামী সহযোদ্ধারা, হাজারের অধিক ছাত্র জনতা জীবন দিয়েছে। আমার হাজার হাজার সহযোদ্ধা আজকে আমার সামনে রয়েছে। আমাদের একটা আকাঙ্ক্ষা ছিল, গত জুলাইয়ে ওই আগস্টের 5 তারিখে আমাদের যে স্বপ্ন ছিল, আরেক আগস্ট আসতে চলেছে, আমাদের সেই স্বপ্নগুলো পূরণ হয়নি। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা সুশীল সরকারের ভূমিকা চাই না, আমরা তাদেরকে অভ্যুত্থান পরবর্তী সরকারের ভূমিকায় দেখতে চাই। আমরা স্পষ্ট করে বলতে চাই, অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমাদের বিচার লাগবে। এই বাংলাদেশে খুনি হাসিনার বিচার হতেই হবে, খুনি হাসিনার বিচারের রায় হতেই হবে, খুনি হাসিনার বিচারের রায়ের কার্যকর আমরা দেখতে চাই। আমরা স্পষ্ট করে বলতে চাই, এই বাংলাদেশে বিচার বিভাগকে কোন দলের বিচার বিভাগ হিসেবে আমরা দেখতে চাই না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ক্ষমতার তোষামত করা বাহিনী হিসাবে আমরা দেখতে চাই না। আমরা স্পষ্ট করে আপনাদেরকে বলি, ৭২-এর মুজিববাদী সংবিধানকে এক পাশে রেখে কোনদিন এই বাংলাদেশপন্থী বাংলাদেশ সম্ভব নয়। আমাদের নতুন সংবিধান লাগবে, আমাদের গণপরিষদ নির্বাচন লাগবে, আমাদের নারীদের অধিকার আমাদের নিশ্চিত করতে হবে, আমাদের সংখ্যালঘু ভাই বোনদের অধিকার আমাদের নিশ্চিত করতে হবে। আমরা 1947 সালের উপনিবেশ বিরোধী যে আকাঙ্ক্ষা, ৭১-এর স্বাধীনতার যে আকাঙ্ক্ষা, ২৪-এর মুক্তির যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে ঐক্যবদ্ধভাবে আমাদের আগামীর বাংলাদেশ গড়তে হবে। আমরা স্পষ্ট করে সর্বশেষ একটি কথা বলে যাই, ফ্যাসিস্ট বিরোধী ২৪-এর শক্তি আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তবে ঐক্যবদ্ধ মানে এই নয় যে আমরা কারো অন্ধভাবে দালালি করব। কেউ যদি চাঁদাবাজি করে আমরা সেটা মুখের উপরে বলবো, কেউ যদি সিন্ডিকেট চালায় আমরা সেটাও বলবো, কেউ যদি দখলদারিত্ব করে আমরা সেটাও বলবো। তবে আওয়ামী লীগের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের লড়াই চালিয়ে যাব। সংগ্রামী সহযোদ্ধারা, রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, প্রতিযোগিতা থাকবে, কিন্তু রাজনীতির যে সৌন্দর্য, এই সৌন্দর্য যেন আমরা ধারণ করি, তাহলেই আগামীর বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা যেন ব্যক্তি আক্রমণে কোনোদিন রূপ না নেয়। ইনশাআল্লাহ ফ্যাসিস্ট বিরোধী ২৪-এর শক্তি ঐক্যবদ্ধভাবে আমরা আগামীর বাংলাদেশ গড়ে তুলবো। আপনাদের সাথে আমাদের আবারও দেখা হবে লড়াইয়ের রাজপথে অথবা বিজয়ে। ইনকিলাব জিন্দাবাদ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকের ঐতিহাসিক জাতীয় সমাবেশে এখন বক্তব্য রাখবেন 2024 জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের ছাত্র জনতার আন্দোলনের অন্যতম রূপকার, ছাত্রদের প্রিয় ঠিকানা মেধাবী সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি জনাব জাহিদুল ইসলাম, ছাত্র নেতা জাহিদুল ইসলাম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। শহীদ আব্দুল মালিকের খুনে রঞ্জিত ঐতিহাসিক এই সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত আজকের এই জাতীয় সমাবেশে সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামের মহতারাম আমির ডাক্তার শফিকুর রহমান, উপস্থিত মঞ্চের জাতীয় নেতৃবৃন্দ, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সারা বাংলাদেশের মজলুম জনতার প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, জুলাই যেমন ছিল আমাদের জন্য কষ্টের, জুলাই মাস ছিল নির্মমতা, নিষ্ঠুরতা, তেমনি জুলাই ছিল প্রতিবাদ, প্রতিরোধ এবং বিজয়ের মাস।
দেশ। আজকে শহীদ পরিবারদেরকে আর্তনাদ করে বলতে হয়, তারা বিচারহীনতার মধ্য দিয়ে যাচ্ছে। তারা জুলাইয়ের আকাঙ্ক্ষার যে প্রত্যাশা ছিল, এখনো শহীদ পরিবার তা পাচ্ছে না। এর যে দুঃখজনক, আমাদের জন্য আর কিছুই হতে পারে না। অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, আপনারা স্বাভাবিক কোন প্রক্রিয়ায় ক্ষমতায় বসেন নাই। হাজার হাজার ছাত্র জনতার রক্তের উপরে আপনারা ক্ষমতায় বসেছেন। এজন্য আমাদেরকে সংবিধানের হাইকোর্ট দেখাবেন না। অতি সত্বর জুলাই প্রক্লেমেশন ঘোষণা করুন। এই জুলাই মাসের মধ্যে শহীদ গাজীদের স্বীকৃতি দিয়ে জুলাই প্রক্লেমেশন ঘোষণা করতে হবে। সংগ্রামী উপস্থিতি, বাংলাদেশের শিক্ষাঙ্গনগুলোকে গত 15 বছর সন্ত্রাস মাদকের অভয়ারণ্যে পরিণত করা হয়েছে। আজকে যে নতুন বাংলাদেশের স্বপ্ন তৈরি হয়েছে, বাংলাদেশের ছাত্র সমাজ, যুব সমাজ, এই দেশবাসী নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এতগুলো সংস্কার কমিশন গঠন হয়েছে, অথচ শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষার মধ্য দিয়ে একটি জাতীয় অগ্রসর হয়, সেই শিক্ষা সংস্কারের কোন কমিশন গঠন করা হয় নাই। ব্রিটিশদের রেখে যাওয়া দাসত্বমূলক শিক্ষা ব্যবস্থা, পাশ্চাত্যের চাপিয়ে দেওয়া মতাদর্শীয় শিক্ষা ব্যবস্থা, পার্শ্ববর্তী রাষ্ট্রের মূল্যবোধের চাপিয়ে দেওয়ার শিক্ষা ব্যবস্থা আমাদেরকে দিন দিন গ্লানি টানতে হচ্ছে। জুলাই পরবর্তী বাংলাদেশে আমরা আজকের এই সমাবেশ থেকে দাবি করছি, অতি সত্বর এই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এই বাংলাদেশের ইসলামী মূল্যবোধ, আদর্শিক মূল্যবোধ, জাতিসত্তার ইতিহাসকে ধারণ করে নতুন একটি আদর্শিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। ছাত্র জনতার প্রাণের দাবি শিক্ষাঙ্গনগুলোতে দ্রুত ছাত্র সংসদ নির্বাচন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ছাত্র সংসদ নির্বাচন নিয়ে বিভিন্ন মহল টালবাহানা করছে, কোণের রাজনীতি ফিরিয়ে আনার চেষ্টা করছে। আমরা বলতে চাই, শিক্ষার্থীদের প্রাণের দাবি এই ছাত্র সংসদ নির্বাচন অতি সত্বর সকল ক্যাম্পাসে আয়োজন করতে হবে। সংগ্রামী উপস্থিতি, ইসলামী ছাত্র শিবির 1977 সাল থেকে আজ অবধি সৎ দক্ষ দেশপ্রেমিক নাগরিক তৈরির দুর্বার এই আন্দোলন, এই কাফেলা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আপনারা আমাদের প্রথম কেন্দ্রীয় সভাপতি মীর কাসিম আলী ভাইকে হত্যা করেছেন, আমাদের দ্বিতীয় কেন্দ্রীয় সভাপতি কামরুজ্জামানকে হত্যা করেছেন, জামাত ইসলামের নেতৃবৃন্দকে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে হত্যা করেছেন, কোরআনের পাখি বাংলাদেশের মানুষের নয়নের মনে আল্লামা সাঈদীকে মেডিকেল কিলিং এর মাধ্যমে হত্যা করেছেন। কিন্তু আমাদের অগ্রযাত্রাকে কেউ থামিয়ে দিতে পারেনি। অনেকে আমাদেরকে কথায় কথায় ভয় দেখায়। আমরা অনেকবার বলেছি, আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। আমরা আবারও বলছি, আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। আমরা কি থেমে যাব? কারো ভয় দেখানি রক্ত চক্ষুর কারো থেমে যাব? আমরা কারো রক্ত রাঙানি, চোখ রাঙানিকে ভয় না করে আমরা থেমে যাব না। এক আল্লাহ ছাড়া ছাত্র শিবিরের এই দুর্বার আন্দোলনকে পৃথিবীর কোন শক্তি নেই থামিয়ে দিবে। সংগ্রামী উপস্থিতি, অনেক রক্ত, অনেক ত্যাগের মধ্যে দিয়ে আজকে এখানে দাঁড়িয়েছি। প্রয়োজনে আবার জীবন দিব, আবার রক্ত দিব, আবার জুলাই ফিরে আসবে, কিন্তু বাংলাদেশকে কোন ফ্যাসিবাদের হাতে আমরা তুলে দিব না ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশের তৌহিদি জনতার নিকট অতি পরিচিত একটি নাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত প্রেসিডিয়াম সদস্য, বিশিষ্ট শিক্ষাবিদ, রাজনীতিবিদ অধ্যাপক আশরাফ আলী আকন। অধ্যাপক আশরাফ আলী আকন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী ইসলামী সংগঠন জামাত ইসলামী বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল জাতীয় সমাবেশের সংগ্রামী সভাপতি উপস্থিত আছেন, জাতীয় নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সারা দেশ থেকে লক্ষ লক্ষ ইমানদার দেশপ্রেমিক ভাই আমার, আজকের জামাত ইসলামের জাতীয় মহাসমাবেশ 28শে জুন এইখানেই ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ এবং সারা বাংলাদেশে এনসিপি কর্তৃক যে পদযাত্রায় যে লোক সমাগম হয়েছে, এই তিনটা জিনিস মিলালে এদেশে প্রমাণ হয় এদেশের মানুষ একটা পরিবর্তন চায়। এদেশের মানুষ ফ্যাসিবাদ মুক্ত একটি সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র চায়। প্রিয় ভাইরা আমার, আমরা স্বাধীন হয়েছে 53 বছর। 53 বছরের মধ্যে এদেশে অনেক নেতার পরিবর্তন হয়েছে, বাবার পরিবর্তন হয়েছে, বাংলা রূপের অনেক পরিবর্তন হয়েছে, কিন্তু ফ্যাসিজম থেকে এই দেশ ও জাতি মুক্তি পায় নাই। স্বাধীনতার পর যারা স্বাধীনতার যুদ্ধের এক নায়ক বলে ঘোষণা দিয়েছিল, তারা এই গণতন্ত্রকে হত্যা করেছে, রাষ্ট্রীয় সম্পদ চুরি করেছে। ধারাবাহিকতায় এই 53 বছরের মধ্যে এদেশের মানুষ একটা সুষ্ঠু নির্বাচন কখনো দেখে নাই, বরং দুর্নীতিতে 5 বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। লক্ষ লক্ষ কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে, হাজার হাজার নিরীহ মানুষ তারা খুন করেছে। আওয়ামী লীগ ছিল একটা গজবের নাম, আওয়ামী লীগ একটা আজবের নাম, আওয়ামী লীগ একটা ধ্বংসের নাম, আওয়ামী লীগ একটা অভিশাপের নাম, আওয়ামী লীগ একটা টাকা পাচারকারীর নাম, আওয়ামী লীগ লক্ষ লক্ষ মানুষকে নিপীড়ন, নির্যাতন, মিথ্যা মামলা দেওয়ার নাম। সংগ্রামী ভাইরা আমার, আমি আজকে বলতে চাই, বাংলাদেশটাকে এই ক্ষমতাসীনরা একটা জঙ্গল রাষ্ট্রে পরিণত করেছিল। আর জঙ্গলের মধ্যে থাকে কারা? সাপ বিচ্ছু থাকে, কি বলেন ঠিক না? শুয়ার বল্লভ থাকে। আর এইটাকে ন্যস্ত নাবুদ করতে হলে যোগ্য শিকারী দরকার। আর 53 বছরের মধ্যে দেশটাকে যেভাবে নির্মম ভাবে তারা এইভাবে শোষণ করেছেন, নিপীড়ন করেছেন, এই জন্যে সকল ইসলামী দল, দেশপ্রেমিক দল আজকে ঐক্যবদ্ধ হয়েছে। আমি সবাইকে বলি, এই ঐক্য না থাকলে যদি আবার ফ্যাসিস্ট এই দেশে আসতে পারে, ক্ষমতা নিতে পারে, কেউ স্পিরিট আমরা কিন্তু আর থাকবে না। এই জন্যে এখন থেকে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। পিয়ারের দাবি উঠছে, পিয়ার হইল সমস্ত ফ্যাসিবাদ, ভোট চুরি, ভোট ডাকাতি বন্ধের একমাত্র পথ হলো এই পিয়ার পদ্ধতি নির্বাচন। সংগ্রামী ভাইরা আমার, আজকের ঐক্যমত কমিশনে আমরা জামাত ইসলাম সহ অধিকাংশ দল আজকে আমার পিয়ার পদ্ধতি নির্বাচন চাই। সারা বিশ্বে 91টা দেশে পিয়ার পদ্ধতি নির্বাচন আছে, কিন্তু একটি দল যারা আবার নতুন ভাবে এই দেশে ফ্যাসিজম কায়েম করতে চায়, ভারতের আধিপত্যবাদ বিস্তার করতে চায়, তারা পিয়ার চায় না। আমরা পরিষ্কার বলছি, আমি ওখানেও বলেছি, প্রয়োজনে রাজপথে দেখা হবে। এই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পিয়ার পদ্ধতির মাধ্যমে আমরা একটা নির্বাচন, সুষ্ঠু নির্বাচন চাই। যে নির্বাচনের মাধ্যমে একটি সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা হবে, ফ্যাসিবাদের চিরতরে কবর রচিত হবে। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো, ঐক্যবদ্ধ আছি। আল্লাহর রহমতে এর মধ্যে কোন শয়তান যেন আমাদের মধ্যে কোনো ফাটল ধরাতে না পারে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকের এই জাতীয় সমাবেশে এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী নায়েবে আমির, বিশিষ্ট আলেমে দ্বীন জনাব মাওলানা ইউসুফ আশরাফ। জনাব মাওলানা ইউসুফ আশরাফ এখন বক্তব্য রাখছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত আজকের মহাসমাবেশের সংগ্রামী আমির জামাত, জাতীয় নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুরা ও দেশবাসী, আজকে জুলাই বিপ্লবের প্রায় 1 বছর শেষ হয়ে গিয়েছে, কিন্তু এখনো কোনো বিচার কার্য দৃশ্যমান হচ্ছে না। আমরা
অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি করছি যে অনতিবিলম্বে জুলাই বিপ্লবে যে সমস্ত ভাইরা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, এই সমস্ত কার্যক্রমের সাথে যারা জড়িত ছিল তাদেরকে গ্রেফতার করে দৃশ্যমান বিচারের আওতায় আনতে হবে এবং আহত যারা হয়েছে তাদের সুচিকিৎসার মাধ্যমে পুনর্বাসন করতে হবে। শহীদ পরিবারগুলোকে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। আজকে জুলাই বিপ্লবের পক্ষ শক্তির মধ্যে রাজনৈতিক প্রতিযোগিতা হইতে পারে, কিন্তু শত্রুতা হইতে পারে না। আজকে জুলাই বিপ্লবের পক্ষের শক্তির মধ্যে কিছু বিভেদ সৃষ্টি হওয়ার পরে পেশিবাদের দোসররা আজকে মাথা উঁচু করে দাঁড়াবার চেষ্টা করছে। আজকে তাদের মাথা ভেঙে দিতে হবে। পেশিবাদের পুনর্বাসন বাংলাদেশে হতে দেওয়া যাবে না। ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যে সমস্ত রাজনৈতিক দল আছে সবাইকে ঐক্যবদ্ধভাবে আগামী দিনে বাংলাদেশ গড়ে তোলার জন্য ঐক্যবদ্ধ হতে হবে। আগামী দিনের নির্বাচন ঐক্যবদ্ধভাবে করতে হবে এবং জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে হবে। এই আহ্বান রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকের এই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের জাতীয় সমাবেশে এখনো বক্তব্য রাখবেন বাংলাদেশের কোটা বিরোধী আন্দোলনের অন্যতম পায়োনিয়ার ছাত্র জনতার সাবেক ছাত্র নেতা, গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি জননেতা জনাব নুরুল হক নূর। বক্তব্য রাখছেন নুরুল হক নূর। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ঐতিহাসিক জাতীয় সমাবেশের সম্মানিত সভাপতি জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান, মঞ্চে উপস্থিত অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ এবং আমার সামনে আগত সারা বাংলাদেশ থেকে জামায়াত ইসলামের নেতা কর্মী ভাই, সবাইকে আমার দল গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, আপনাদেরকে একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই। আপনারা যে ইসলামী রাজনীতি করেন, ইসলামী মূল্যবোধকে সামনে রেখে কথা বলেন, নিশ্চয়ই আপনারা জানেন আল্লাহ তাআলা মানুষকে ধন সম্পদ এবং ক্ষমতা দিয়ে এবং নিয়ে পরীক্ষা করে। গত 16 বছরে আমাদের কাছ থেকে আল্লাহ তাআলা নিয়েছেন, আমাদের ধৈর্যের পরীক্ষা নিয়েছেন। আমরা সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি বলেই আমাদেরকে এই রহমতের জুলাই উপহার দিয়েছিলেন। সেই জুলাইয়ে আমরা বাংলাদেশের মানুষের উপরে চেপে থাকা দৈত্য দানবের মতো 16 বছরের ফাঁসিবাদকে পরাজিত করেছি। কিন্তু আমরা ওই যে আপনার হাদিস আছে, বিপদ কেটে গেলে মানুষ উৎফুল্ল হয়, অহংকারী হয়। তাই আমরা দেখতে পাচ্ছি এই গণ অভ্যুত্থানে আমাদের অংশীজনেরা, মজলুমরা আজকে উৎফুল্ল অহংকারী হয়ে জালিম হয়ে উঠছে। তাই আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, আমরা যদি সীমা লঙ্ঘন করি, শেখ হাসিনার মতো আল্লাহ পাকও কিন্তু আমাদেরকে ছাড় দিবেন না। আজকের যেই ছাত্র জনতার সংগ্রামের মধ্য দিয়ে যেই রক্ত এবং প্রাণের বিনিময়ে আমরা এই ঐতিহাসিক পরিবর্তন পেয়েছি, এই পরিবর্তনকে টেকসই করার জন্য আজকে বাংলাদেশের মানুষ যে শাসনতান্ত্রিক এবং সরকার ব্যবস্থার পরিবর্তনের আওয়াজ উঠেছে, সরকারকে বলতে চাই সেই শাসনতান্ত্রিক ব্যবস্থার মৌলিক পরিবর্তন না করে আপনারা নির্বাচনের দিকে হাঁটবেন না। নির্বাচনের আগে সমস্ত রাজনৈতিক দল যেন নির্বিঘ্নে প্রচারণা করতে পারে, নিরপেক্ষ একটি প্রশাসনিক এবং রাষ্ট্র ব্যবস্থা থাকে, সেই লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে, যেটা আজকের এই সমাবেশের একটি দাবি। একই সাথে আমরা বলতে চাই, গত এই 11 মাস ধরে স্থানীয় সরকারের
কোনো জনপ্রতিনিধি নাই, মানুষের একটা চরম ভোগান্তি। তাই অনতিবিলম্বে স্থানীয় সরকার নির্বাচনের মধ্য দিয়ে জনগণের এই দুর্ভোগ লাঘব করেন। আমার ভাই, আমার সহকর্মী, সহযোদ্ধা বন্ধু জাহিদুল ইসলাম বলেছে, আমিও তার সাথে একাত্মতা পোষণ করে বলতে চাই। অনেকেই আমাকে ইয়ার্কি করে বলে, ভাই ডাকসুর চাবি কি আপনি নিয়ে গেছেন নাকি? ডাকসুটা আর খোলে নাই আপনার পরে। তো আমি বলতে চাই, ডাকসু সহ সকল ছাত্র সংসদ নির্বাচনের মধ্য দিয়ে ছাত্র রাজনীতিতে একটি গুণগত পরিবর্তনের ধারা এই সরকারকে শুরু করতে হবে। একই সাথে আমাদের এই অঙ্গীকারের বিনিময়ে এই পরিবর্তনকে দীর্ঘস্থায়ী করার জন্য, এই জুলাইয়ের সুফল মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য ঐতিহাসিক যে জুলাই ঘোষণাপত্র এবং যে জুলাই সনদ, আমরা আশা করি সরকার সেটি এই জুলাই মাসে বাস্তবায়ন করবে। অন্যথায় জুলাইয়ের অংশীদাররা এই সোহরাওয়ার্দী উদ্যানে যেমনি কিছুদিন আগে ইসলামী আন্দোলন সমাবেশ করছে, জামায়াত করছে, অন্যান্য দল করছে, সরকার যদি জুলাইয়ের ঘোষণা এবং জুলাই সনদ দিতে ব্যর্থ হয়, আমরা জুলাইয়ের অংশীদাররাই ঐক্যমতের ভিত্তিতে এই সোহরাওয়ার্দী উদ্যানে আমরা ঘোষণা করব। ধন্যবাদ। সম্মানিত দেশবাসী, ভাই এবং বন্ধুগণ, আজকের এই বিশাল জাতীয় সমাবেশে আপনারা দেখতে পাচ্ছেন